সরকারি চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা। জলসম্পদ বিভাগে চাকরির টোপ দিয়ে টাকা সংগ্রহ। লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে জনতার রোষের কবলে। হাতে নাতে পাকড়াও করে পুলিশে হস্তান্তর প্রতারককে। ক্যামেরার সামনেই বিস্ফোরক স্বীকারোক্তি প্রতারকের। সরকারি চাকরির বেআইনি বাণিজ্য গুয়াহাটির বেলতলায়। প্রতারণার মামলায় উঠে এলো বেলতলার এক ঠিকাদারের নাম। উঠে এলো গুয়াহাটি হাইকোর্টের এক আইনজীবীর নামও। নিশিত রঞ্জন দাস। এটা ওই চাকরির পারপাস নিয়ে। কেন টাকা নিয়েছো ওদের থেকে? তারা চাকরি হইয়া। কত টাকা? টোটাল 17 লক্ষ টাকা। গুয়াহাটির একজন দাদা, কি নাম? হরিপ্রসাদ চেতিয়া। তাই এইভাবে কাজ করে আর কি। কিসে কাজ করে? তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মানে একুরিটা আমি কইতে পারি না, তাই আমার এইভাবে কইছি আর কি। তার বাসা বেলতলা, শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট, হরিপ্রসাদ চেতিয়া। সরকারি চাকরি দেওয়ার নামে ভয়ঙ্কর প্রতারণা বরাক উপত্যকায়। জলসম্পদ বিভাগে চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ। শিলচরে প্রতারিত চাকরি প্রত্যাশীদের হাতে আটক প্রতারক। পরে ধৃত প্রতারককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত প্রতারকের নাম নিশিত রঞ্জন দাস। নিশিত রঞ্জন দাসের বাড়ি শিলচরের ঘুঙুর এলাকায়। জলসম্পদ বিভাগে চাকরি দেওয়ার নামে সংগ্রহ 42 লক্ষ টাকা। 2022 সালে শিলচর সহ বরাক উপত্যকা জুড়ে প্রতারণা। গুয়াহাটি থেকে নিয়ন্ত্রিত হতো এই প্রতারণা চক্র। প্রতারণা চক্রের বরাকের এজেন্ট ছিলেন নিশিত রঞ্জন দাস। বিপুল টাকা সংগ্রহের পর গা ঢাকা দেন নিশিত রঞ্জন। শনিবার তারাপুরে আকস্মিক কয়েকজনের নজরে আসে নিশিত রঞ্জন। প্রতারিতদের নজরে পড়তেই আটক নিশিত রঞ্জন দাস। শিলচরের তারাপুর পুলিশে তাকে হস্তান্তর করা হয়। ধৃত প্রতারক নিশিত রঞ্জন দাস ক্যামেরার সামনেই অপরাধ স্বীকার করেন। চাকরির এই বেআইনি বাণিজ্যের মাস্টারমাইন্ড গুয়াহাটির বেলতলার হরিপ্রসাদ চেতিয়া নামে এক ঠিকাদার। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তো তাই এইভাবে আমার অফার দিছে, ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব। তারপরে আমার কইছে, হওয়ার পরে পার্থ চক্রবর্তী কই একজন, আমরা শিলচরের হয়ে গেছিল গুয়াহাটি, তার সঙ্গে দেখা গেছে। ওই পার্থদার আমার কইলো, আমি বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে, তখন তাই একটা ক্যান্ডিডেট দিল। তারপরে তান বাইরে দিল, নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস। আটক নিশিত রঞ্জন ক্যামেরার সামনে তুলে ধরেন টাকা সংগ্রহের গোটা বিবরণ। নীলেন্দু দাসে নিয়ে আইসে সৌমিত্রম চৌধুরী বিশু, এই অলক্ষ আমি বললি বিশুর গানের পরে বিশু আমার কইছে, আমি বলছি দেখো তোমরা তো সব দেখতে পারো, তোমরা জিনিসটা বুঝো গিয়া। তারা গেছে গিয়া দেখছে, তারা বুঝিয়ে তারা কনফিউজ হয়েছে। তারা দাদার লোকে হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে। মাতার পরে তারা দিছে, তারা টাকা দিছে। আমি নিয়ে হরিদারে দিছি। টোটাল আমি তানে দিছি 42 লক্ষ টাকা। পরিচয় হইতে তারপরে তাই আমার একদিন কইল আর কি, যে নিশ্চিত এইভাবে অ্যাপয়েন্টমেন্ট বাইরিব, যদি তোর কেউ জানে। আমি বলছি দাদা আমি যেটা রিস্ক লাগে যদি এটা হয় না, হ্যাঁ ওই পরে তাই এটা আমার কইল। সিন্ডিকেট তো এটা মানে আজকে তো 2 বছর আগে দাদার সঙ্গে থেকে তোমরা সিন্ডিকেট চালাই মানে চাকরি দেওয়ার নামে তাই আমার কইছে। কোর্টে তো আমার একজন আছে, তাই নিয়ে আমরা কোর্টে ভেরিফিকেশন করেছিল, অনুপ কলিতা। তাই তো হাইকোর্টে অ্যাডভোকেট। টাকা দিয়ে প্রতারিত এক চাকরি প্রার্থীর মায়ের বক্তব্য, মেয়ের চাকরির জন্য তিনিও টাকা দিয়েছিলেন। জলসম্পদ বিভাগে চাকরির জন্য তিনি 1,60,000 টাকা দিয়েছিলেন বলে দাবি। আমার মেয়ের কাছ থেকে টাকা নামে চাকরি দেবো বলে টাকা নিয়েছে। কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে? ওয়াটার রিসোর্সে। কত টাকা নিয়েছে? 1,07,000 টাকা অনলাইনে দিয়েছে। আপনারা বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছেন? হ্যাঁ, ও নীলেন্দু দাস বলে একটা ছেলে শিববাড়ির, ও নিয়ে এসেছিল আমাদের করে। অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম, না ও বলছে হবেই চাকরি। এখন তো আর হবে না, এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন, না ও টাকাও দিতে চায় না। আমার বউয়ের লাগে আর আমার চাকরির লাগে পয়সা দিছি, তুমি দিবাইনি বৌদির লাগিয়া পয়সা দিতাম, এটা রিক্স কি থাকো, আমি আছি তুমি চিন্তা করি না। ওই কথাতে মানে আমি তো তারে চিনি না, বিশুর চড়ছে আমি পয়সা দিছি। এর নাম হলো নিশিত রঞ্জন দাস। হ্যাঁ থাকে হলো মেডিকেল। 2012 থেকে এইসব জিনিস করে বরাকবিলিতে ঘুরে আর মানুষের কয়ে চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে। তারপরে থাকি আমার কথা কইয়া হে প্রায় 27 লাখ টাকা নিছে আজকে থেকে 3 বছর আগে। নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না, আমরা ধরতে খালি ডেট দে, আমরা খালি ডেট দে, মানে ডেট দিতে 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 আলটিমেটলি আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছি। অবশেষে জালে পড়ল প্রতারক। পুলিশ তাকে গ্রেফতার করেছে। সকলেই আশা করছেন এই প্রতারক চক্রের মূল ঘাঁটি এবার উচ্ছেদ হবে। শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, NKTV বাংলা।